নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে, কিন্তু আলোচনার বিষয়বস্তু হচ্ছে 28শে নভেম্বর সকাল 9:20 শনি গ্রহরাজ বক্রী অবস্থা থেকে মার্গী অবস্থায় আসছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে বক্রী অবস্থাটা কি, এই নিয়ে আমি বহু আলোচনা করেছি। আজকে আর নতুন করে আলোচনা করব না, শুধু এইটুকুই বলবো, আমরা বক্রী অবস্থা মানে কোন গ্রহের যখন বক্রী অবস্থা আমরা যখন ধরি যে বক্রী অবস্থা চলছে, তার মানে গ্রহটি পেছন দিকে আসতে শুরু করেছে। এটাই কিন্তু সব অ্যাস্ট্রোলজারেরা, অন্তত পশ্চিমবঙ্গের সব অ্যাস্ট্রোলজারেরা বোঝাবার চেষ্টা করে। আসলে কিন্তু তা নয়, কোনো পেছন দিকে আসে না। প্রত্যেকটি গ্রহ তাদের নিজস্ব কক্ষপথে নিজস্ব গতিতে ঘুরছে। তার মধ্যে হঠাৎ করে কোনো গ্রহ যখন স্লথ হয়ে যায়, তার গতিটা যখন ধীর হয়ে যায়, তখন মনে হয় যে সেই গ্রহটি থেমে গেছে অথবা পেছন দিকে চলতে শুরু করেছে। গ্রহের এই অবস্থানকেই কিন্তু বক্রী অবস্থান বলা হয়। আবার যখন স্বগতিতে ফিরে আসে, নিজস্ব গতিতে ফিরে আসে, তখন সেটাকে মার্গী বলা হয়। খুব একটা ইজিয়েস্ট ব্যাপার, সেটাকে জটিল 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 এবং জটিল করে ফেলি। এখন তুলা রাশির সাপেক্ষে যদি দেখা যায় শনির এই যে মার্গী অবস্থান 28 তারিখ থেকে সকাল 9:20 পর থেকে, তাহলে কি সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা আমি যদি লগ্নভাব দ্বারা ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু লগ্নে শনি চলে আসছে। এবং লগ্ন ভাব দ্বারা যদি ক্যালকুলেশন করা হয়, তাহলে শনি এবং বুধের কম্বিনেশন। আমি আগেও বলেছিলাম, বহুবার বলেছিলাম, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা টেরিফিক সময় আসতে চলেছে 2026। তাহলে এই যে শনির মার্গী অবস্থানে ফিরে আসা এবং জুলাই পর্যন্তই যদি আমি দেখি 2026 এর টেরিফিক একটা সময়। কিন্তু কেউ যদি মনে করেন যে আমি নিয়মানুবর্তিতা বা ডিসিপ্লিন ফলো করব না, কঠিন পরিশ্রম করব না, বাস্তববাদী মন থাকবে না, তাহলে কিন্তু হবে না। কেননা শনি যখন লগ্নে, লগ্ন মানে কি স্থাপত্যবিদ মেরুদণ্ড পরিকাঠামো, সেখানে কিন্তু লিগ্যাল অ্যাক্টিভিটিস এর কারকতা কিন্তু বসে রয়েছে। তাহলে আমি যদি ইলিগেল কোনো চিন্তা ভাবনা করি, ইলিগেল যদি কোনো কাজকর্ম করি, তাহলে কখনোই কিন্তু আমি সফল হতে পারবো না। এটা মাথায় রাখার প্রয়োজন আছে। সেকেন্ড হাউসকে যদি দেখা যায়, তাহলে সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ রাহু কানেকশন ক্রিয়েট করছে। তাহলে শুক্র মানে কি? শুক্র মানে লাক্সারিয়াস লাইফ লিড করা। লাক্সারিয়াস লাইফ লিড করা মানে কি? আমি বারবার ধরে বলেছি, আম্বানিজির লাক্সারিয়াস লাইফ লিড করা আর স্যার সুমন্ত জি চৌধুরীর লাক্সারিয়াস লাইফ লিড করা এক নয়। আমাদের মতন সাধারণ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমরা যে সিচুয়েশনের মধ্যে রয়েছি সেইটাকে ওভারকাম করা। কিন্তু রাহুর কানেকশন মানে কি? রাহুকে বলা হয় কলিযুগের সম্রাট, রাজা, ভগবান, ঈশ্বর। কেন? রাহু মানে অনেক অনেক অনেক। তাহলে কেবলমাত্র আমি যে সিচুয়েশন ফেস করছি সেখান থেকে ওভারকামই কিন্তু করাবে না, বরঞ্চ আমি যা চাইছি তার চাইতে অনেক বেশি আমি পাবো। সেটা মানসিক ভাবে হতে পারে, সেটা শারীরিক ভাবে হতে পারে, সেটা সেক্সুয়ালি হতে পারে, আবার সেটা ফিনান্সিয়ালি হতে পারে। এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। আমি যদি এখন 3 নাম্বার ঘরটা দেখি, তাহলে মঙ্গলের অবস্থানকে যদি খুব ভালো মতন দেখি, সেই মঙ্গল সূর্যের সাথে বসে আছে। তাহলে মানসিকতা মনোভাবের মধ্যে কিন্তু আমার কি হতে পারে? আমি অত্যন্ত স্পর্শকাতর হয়ে যেতে পারি এবং আমার মধ্যে কিন্তু ইগো প্রবলেমের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, আইডেন্টিটি ক্রাইসিসের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তার ফলে অ্যাডজাস্ট করার প্রবণতা আমার হ্রাস হতে পারে, স্যাক্রিফাইস করার প্রবণতা আমার হ্রাস হতে পারে, কম্প্রোমাইজ করার প্রবণতা আমার হ্রাস হতে পারে। আমি শুধু মিষ্টি মিষ্টি কথা বলে যাব সেটা তো সম্ভব নয়।
যেটা সত্যি সেটাই আমাকে বলতে হবে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হওয়া প্রয়োজন। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে 4 নাম্বার ঘরে 6395 কানেকশনের মধ্যে যে বৃহস্পতি, সেই বৃহস্পতি কিন্তু স্বক্ষেত্রে 1 2 3 4 5 6 7 নাম্বার ঘরে বসে রয়েছে। তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে, ব্যক্তিগত জীবন কিন্তু যদি কোনো প্রবলেম এসে থাকে, দেখা গেল স্বামী স্ত্রীর মধ্যে কোনো সম্পর্ক ডিস্টারবেন্স ক্রিয়েট হয়েছে বা আমার ব্যক্তিগত জীবনে কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছে, তাহলে সেটা কিন্তু শর্ট আউট হয়ে যাবার জায়গা বা কোনো প্রবলেম অ্যারাইজ করছে সেটা শর্ট আউট হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেই সফলতাটা চাইছি তার জন্য মারাত্মক রকমের আমার ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের জায়গাটা থাকবে, তার জন্য মারাত্মক লড়াইয়ের জায়গাটা থাকবে এবং আমি সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, সেই জায়গাটা আমি ডেফিনিট ভাবে কিন্তু লক্ষ্য করতে পারছি এবং প্রবল ভাবে কিন্তু লক্ষ্য করতে পারছি। আজকের আলোচনাটা যদিও সার্বিক মতে, কিন্তু এটা কিন্তু আমি প্রবল ভাবে লক্ষ্য করতে পারছি। এটা অত্যন্ত পজিটিভ জায়গা। মাতৃ প্রভাব কিন্তু অত্যন্ত পজিটিভ থাকবে। যদি কারোর মা না থাকে তাহলে মাতৃতুল্য কারোর অপোজিট সেক্সের একটা মারাত্মক প্রভাব কিন্তু আমি দেখতে পাচ্ছি। ব্যক্তিগত জীবনেও কিন্তু, সাংসারিক জীবনেও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, প্রফেশনাল ফিল্ডেও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, আমি যদি 5 নাম্বার ঘরটা দেখি, তাহলে 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 1 নাম্বার ঘরে বসে রয়েছে। 5 নাম্বার ঘর মানে হচ্ছে সফলতার জায়গা। তাহলে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির এই যে মার্গী অবস্থায় ফিরে আসা চরম সফলতার ইঙ্গিত দিচ্ছে। 6 নাম্বার ঘরে কিন্তু সূর্য এবং মঙ্গলের অবস্থান এবং বুধাদিত্য যোগের জায়গা। তাহলে কর্ম পাওয়ার জায়গাটা, সরকারি আনুকূল্য, সরকারি তুল্য চাকরি জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু বুধ এবং মঙ্গলের জায়গাটা যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আমার গুপ্ত শত্রুতার জায়গা ইনক্রিজ করবে। আমি কোনো রোগ চেপে রেখে দিয়েছি, হঠাৎ করে ফ্লারিশ করতে পারে। শত্রুরা কিন্তু মারাত্মকভাবে ক্ষতি করার চেষ্টা করবে। কোন প্রয়োজনে আমি ঋণ নিয়েছি, সেই ঋণ বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, বা আমি বিজনেসের ক্ষেত্রে বা যে কোনো কাজে ঋণ নিচ্ছি সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমার 2টো বাড়ি রয়েছে, 3টে একটা ফ্ল্যাট ক্রয় করার জন্য দেখা যাচ্ছে আমি ব্যাংক থেকে লোন নিলাম, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 7 নাম্বার ঘর যদি দেখা যায় বৃহস্পতির অবস্থান, বিজনেসের জায়গাটা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে টেরিফিক। নতুন বিজনেস শুরু করার ক্ষেত্রে, বিজনেস এক্সটেন্ড করার ক্ষেত্রে, নতুন প্রোডাক্ট লঞ্চ করার ক্ষেত্রে দুর্দান্ত, এবং সেক্ষেত্রে কিন্তু পার্টনারের সাপোর্টিভ জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। 8 নাম্বার ঘরে মঙ্গলের অবস্থান আমার ঊর্জাকে, ওয়েস্ট অফ এনার্জির জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। ক্রোধের জায়গাটাকে, হ্যাঁ, আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা অহেতুক করছি না তো, এইটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। হ্যাঁ, অহেতুক করছি, রক্তজনিত প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, অ্যাক্সিডেন্টাল জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। 9 নাম্বার ঘরে কিন্তু শুক্রের অবস্থান, সেই শুক্র কিন্তু রাহুর সাথে কানেকশন ক্রিয়েট করছে। তাহলে ডেফিনিট ভাবে আমি যেটা লক্ষ্য করতে পারছি যে আমার সংযোগের জায়গাটা এবং প্রেমজ জীবনের ক্ষেত্রে কিন্তু শরীর চলে আসার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। প্রচুর অপরচুনিটি আসার জায়গাটা, পাওয়ার জায়গাটা, সেটাকে আমি মিসইউজ যেন না করে ফেলি, এটাও মাথায় রাখার প্রয়োজন আছে। 10 নাম্বার ঘরটা বুধের ঘর, বুধাদিত্য যোগ সৃষ্টি করে রয়েছে, সেখানে কেতু বসে রয়েছে। কেতুকে ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয়। কেতুর নিজস্ব কোনো পাওয়ার নেই, পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে থাকলে সে পাওয়ারফুল হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে কেতু কিন্তু বুধের ঘরে বসে রয়েছে এবং সেই বুধাদিত্য যোগ সৃষ্টি করছে, সুতরাং কেতু স্যাটিসফ্যাকশনের জায়গাটা চলে আসছে। তাহলে কেতু পাওয়ারফুল হয়ে যাচ্ছে। এবার মাথায় রাখার প্রয়োজন আছে 1610 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1710 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1910 কানেকশন সংযোগের ক্ষেত্র, 1510 কানেকশন সফলতার ক্ষেত্র। তাহলে 10 নাম্বার ঘরটা হচ্ছে ক্ষেত্রের জায়গা। 10 নাম্বার ঘরে যখন স্যাটিসফ্যাকশনের জায়গাটা চলে আসছে, তখন 1 থেকে 11 পর্যন্ত 11টা ভাব, 12 নম্বর ভাবকে ব্যয়ের স্থান বলা হয়। তাহলে 11টা যে ভাব রয়েছে রিপ্রেজেন্ট করছে আমাদের 11টা দিককে, সেই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে বুধ মানে কিন্তু বুদ্ধি, যুক্তি, হ্যাঁ, আমার ব্রেন ওয়ার্কের জায়গা,
সুতরাং সেই জায়গাটাকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করারও কিন্তু প্রয়োজন আছে। তার কারণ আমি যেটা বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে, আমার ব্রেন ওয়ার্কের মধ্যে দিয়ে, বিবেচনার মধ্যে দিয়ে যেটাকে সঠিক বলে মনে করব, অনেক সময় আমার ঊর্জা, আমার কর্ম, আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সেটাকে কিন্তু সফল বলে, মানে সঠিক বলে নাও মনে করতে পারে। কাজেই আমার বুদ্ধি এবং আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর সমন্বয় কিন্তু আমার সফলতা আসবে, এটাও কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। 11 নম্বর ঘরের চন্দ্র কিন্তু 11 নম্বর ঘরেই বসে রয়েছে। সুতরাং তুমি যে কর্ম করবে সেই কর্মফলই পাবে। বন্ধুত্বের থেকে সাপোর্টিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে। অপোজিট সেক্স থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। ইললিগাল অ্যাক্টিভিটিস এর জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। অবৈধ সম্পর্ক গ্রোন আপ করার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, এই জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আমি যে ধরনের কর্ম করব, অনেক সময় আমরা প্রচুর কাজ করছি কিন্তু সেরকম রেজাল্ট পাচ্ছি না। এই ক্ষেত্রে কিন্তু আমি ঠিক যেমন কাজটি করব ঠিক সেরকমই কিন্তু রেজাল্ট পাবো, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। কাজেই আমার কর্মের উপর, আমি ভালো কাজ করলে, আমি সঠিক কাজ করলে সঠিক রেজাল্ট, নেগেটিভ কাজ করলে নেগেটিভ রেজাল্ট, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যেমন চন্দ্র কিন্তু সমসপ্তমে শনিকেই হিট করছে। সুতরাং ইললিগাল অ্যাক্টিভিটিস করলে কোনো মতেই চুরিবিদ্যা মহাবিদ্যা যদি নে পড়ো ধরা, আরে কেউ দেখতে পাবে না, আমি তো নেগেটিভ কাজ করলাম, কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না বা কেউ জানতেও পারলো না, আমার কর্মফলের মধ্যে কিন্তু সেটা রিফ্লেক্ট করবে, এটা লক্ষ্য করা যাচ্ছে। রবি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেননা 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ হয়ে কিন্তু বুধ এবং মঙ্গলের সাথে বসে রয়েছে। রবি কিন্তু নেগেটিভ নয়, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি পিতৃবিরোধী হয়ে ওঠা, অর্থাৎ জনক বিরোধী হয়ে ওঠা, বা আমার বাবার সাথে মনোমালিন্যতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আমার আমিত্বটা বেশি পরিমাণ কিন্তু ইনক্রিজ করতে পারে, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস। আমার মতন করে সবকিছু হতে হবে, আমি যেমনটি চাইছি সেরকম সবকিছু হতে হবে। আমি যেটা পছন্দ করি না সেটা কেউ পছন্দ করবে না, আমি যেটা পছন্দ করি সেটা সবাই পছন্দ করবে, এই ধ্যান ধারণার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। অ্যাডজাস্ট করার প্রবণতা হ্রাস হয়ে যেতে পারে, কম্প্রোমাইজ করার প্রবণতা হ্রাস হয়ে যেতে পারে, স্যাক্রিফাইস করার প্রবণতা হ্রাস হয়ে যেতে পারে। প্রফেশনাল সেক্টরের প্রফেশনালিটির কিন্তু প্রথম পৃষ্ঠাতেই এইগুলোকে অবশ্যই মেনে নেওয়ার কথা বলা আছে। তাই জন্য আমার আমিত্ব ওভার কনফিডেন্ট হয়ে যেতে পারে, এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। আলটিমেট যদি সফলতার জায়গা লক্ষ্য করা যায় এবং ফিনান্সিয়ালি জায়গাটাও লক্ষ্য করা যায় এবং স্যাটিসফ্যাকশনের জায়গাটাও লক্ষ্য করা যায়, তাহলে আমার যেটা মনে হয় যে কয়েকটি রাশি অত্যন্ত মারাত্মক পজিটিভ ভাবে প্রভাবিত হবে এই শনির মার্গী অবস্থায় আসার জন্য, তুলা রাশি ওয়ান অফ দেম, তাদের মধ্যে একজন ডেফিনিট ভাবে বলা যায়। আজকের মতন এইটুকুই, নমস্কার।